নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। তোমরা অপেক্ষায় ছিলে ফুড এসআই কেসের আপডেট কবে আসবে। তো আপডেট আমার হাতে লেগেছে, তাই তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না। এবং এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আপডেটটা এসেছে পিএসসি এন্টি কারাপশন গ্রুপের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং আপডেটটা দিয়েছে শঙ্খ শুভ্র দাস, অ্যাডমিন। ওকে, তো আপডেটটা একবার আমরা দেখে নেব। দেখো তোমাদের স্ক্রিনের উপরে, বিচারকের ওপর কোনো কেস এর রায় কতটা নির্ভর করে আপনারা সকলেই সেটা দেখতেই পাচ্ছেন। এসএসসির এসএসসির এর 26,000 সুপ্রিম কোর্টে ঝুলে আছে। 26,000 কেসটা ঝুলে আছে। 14 টেটের দুর্নীতি ক্ষেত্রেও সেম ওবিসি ম্যাটার এবং আরজি করের ঘটনা ঝুলে আছে। তাই তড়িঘড়ি করে কোনো যাতে ভুল পদক্ষেপ না হয় সেটা আমাদের সবাইকে ধৈর্য ধরে বুঝতে হবে। ধৈর্য রাখো। আর আমাদের ফুড এসআইয়ের ক্ষেত্রে পরীক্ষা বাতিল সংক্রান্ত মামলাটা যেহেতু পশ্চিমবঙ্গের সেরা উকিলদের একজনের হাতে আছে, তাই ওনার উপর ভরসা করা ছাড়া কিংবা ওনার কথা মতো চলা ছাড়া আমাদের আর কিছু করার নেই। যারা কেসের ফান্ডে 1 টাকা হলেও দিয়েছে কিংবা যারা আন্দোলনে আসেন তাদের প্রতি আমরা দায়বদ্ধ। আন্দোলনে আসেন এই ব্যাপারটা তো আমি জানি না, কিন্তু তাদের কেসের যে গ্রুপ আছে সেখানে তোমাকে একমাত্র তবেই রাখা হবে যদি তোমার সেখানে পয়সা দেওয়া থাকে। যদি সেই গ্রুপটা যখন তৈরি হয়েছে, যখন পয়সা নেওয়া হয়েছে, যদি সেই সময় তুমি না জানতে, এখন যদি তুমি এসে বলো যে দাদা আমি তো সেই সময় জানতাম না, এখন টাকা নাও, না, তোমাকে রাখা হবে না। তোমাকে সেই সময় তুমি ছিলে না কেন, সেই সময় তোমার আবির্ভূত হয়নি কেন। চলো আরো আছে। নতুন রোস্টার অনুযায়ী গ্রুপ 6 এবং অরিন্দম মুখার্জি ও শুভেন্দু সামন্ত এই দুজন বিচারক দেখছেন। কি বলবো, রোস্টার তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এর আগেও হলো এবার হলো। আমাদের কেস তুলতে আবার অনেক ঝামেলা আছে। চলো আবার ঝামেলাও চলে এসছে, ধরে নাও এবছর আর উঠছে না। আপনাদের মনে আছে নিশ্চয়ই, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ চেঞ্জ হবার পর আবার নতুন করে সব কিছু করতে হয়েছিল, তাই অনেকটা সময় লেগেছিল। এবারও তাই নতুন করে লিস্টিং করাতে হবে ওয়েবসাইটে। এখন সার্চ করলে আমাদের বিচারপতি সৌগত ভট্টাচার্য দেখাচ্ছে, তবে আশা করি আমাদের গ্রুপ 6 এর হওয়ায় এই নতুন দুজন বিচারকের কোনো একজনের কাছে আমাদের কেস উঠবে। দেখো, প্রথমত একটা কথা বলি, এরা কি বলছে যারা টাকা দিয়েছে তাদেরকে সেই গ্রুপে রাখা হয়েছে। তো যখন সেই গ্রুপটা তৈরি করা হয়েছে তখন তো আমি ছিলাম না, নাহলে আমি কিছু টাকা দিয়ে সেই গ্রুপে অ্যাড হতাম, কিন্তু আমি তো সেই সময় ছিলাম না। আমি কি, আমাকে হাজারের উপরে লোক বলেছে দাদা সেই এরকম তো গ্রুপ আমরা জানি না, কখন টাকা দিয়েছে সেটাও আমরা জানি না। এরা অল্প কিছু লোক তার মধ্যে ঢুকে আছে, আর বাদ বাকি আপডেট দেবে না। দেখো, হ্যাঁ, কেস করেছে, কেস করার অধিকার আছে, আমাকে সংবিধান অধিকার দিয়ে আমি কেসটা করতে পারি। কিন্তু এখানে যেহেতু 14 লাখ ধরলাম না, ধরলাম 10 লাখ ছেলে মেয়ে, তো তাদেরকে তো আপডেট দিতে হবে। দেখো, এত লোক কোয়েশ্চেন করছে, তারা একটা কিছু করতে পারে যে যখন দেখবে যে লোক সংখ্যা বেশি কোয়েশ্চেন আসছে, একটা পোস্ট করে দিলেই তো হয়ে গেল যে এরকম এরকম ব্যাপার। এখানে তো ডাইরেক্ট বলে দিলে হয়ে গেল, লোক তো সেটা বুঝবে না। তারা তো জানতে চাবে যে কেন কেসটা উঠছে না, কেন এরা ডিলে করছে। ব্যাপারটা হচ্ছে, দেখো, সবার বাড়িতে অসুস্থ বাবা মা আছে, সবার বিয়ের একটা তড়িঘড়ি লেগেছে, কারো বাড়িতে বোন আছে, কারো বাড়িতে দিদি আছে, কারো খুব গরিব, খাওয়ার দিন আনা মানে দিন আনে দিন খায়, এইভাবে চলছে। বিভিন্ন জনের বিভিন্ন অসুবিধা আছে। তো তারা যদি কোয়েশ্চেন করতে যায় তাদেরকে ব্লক করে দেওয়া হয়, রিপ্লাই দেওয়া হয় না। এবং এখানে আরো কিছু বলা হয়েছে, সেগুলো তোমাদের সামনে তুলি। বাইরের কিছু লোকজন যারা অ্যাডমিনদের থ্রেট দেখিয়ে বা প্রেশার দিয়ে ব্যক্তি আক্রমণ করে কেস মেনশন করাতে বলেছেন, তাদের কথায় আমরা এক চুল এদিক ওদিক নড়ব না। এরপর আরও ইরিটেট করলে বা ব্যক্তিগত পর্যায়ে বিরক্ত করলে বিচারাধীন বিষয়ে প্রভাবিত করার চেষ্টা দায়ের তাদের নামে মামলা করা হবে। প্রথমত বলি, আর্টিকেল 19 যেটা ফ্রিডম অফ স্পিচ, আমার তোমার বলার অধিকার আছে, 1 নম্বর। আর ব্যাপারটা হচ্ছে, এর আগেও তাদের গ্রুপের একজন অ্যাডমিন ছিল অগ্নিব সরকার,
সে আমাকে বলেছিল, অগ্নিব আমাকে বলেছিল যে এই ব্যাপারে তুমি ভিডিও বানাও, অনেক কিছু। আমি ডাইরেক্ট বলেছি ফ্রিডম অফ স্পিচ আছে, আমি ভিডিও করতে পারি, আমি আমার মতামত রাখতে পারি। আর এরা কথায় কথায় কেসের হুমকি দেয়। আমাকে মনে হয় 3-4 বার কেসের হুমকি দেওয়া হয়ে গিয়েছে। এর আগে তো আমাকে বলে দিয়েছে, বলে লালবাজারে আমার নামে নাকি কেস করে দিয়েছে, আমাকে বলে লালবাজার থেকে ফোন আসবে। চলো আরো আছে। আর ব্যাপারটা হচ্ছে দেখো, প্রথমত আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা তাদেরকে কোশ্চেন করতে যাচ্ছ, জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছ, যদি কেউ ব্যক্তিগতভাবে তাদেরকে গালাগালি করো বা থ্রেট দাও, সেটা অন্যায়, তার বিরুদ্ধে তারা অ্যাকশন নিতে পারে একদম 100%। কিন্তু কেউ যদি জিজ্ঞাসাবাদ করে, তাদেরকে ব্লক করে দেওয়া হয়, রিপ্লাই দেওয়া হয় না, 2-4টে দেখো তাদের গ্রুপ কিভাবে কাজ করে, তাদের 20-25 জন রাখা আছে। যখন একজন এসে বেশি কথা বলবে, তাকে 20-25 জন মিলে তার সাথে অ্যাটাক করবে, এবং যখন দেখবে তাও পারছে না, তাদেরকে ব্লক করে দেওয়া হবে। যেমন কালকের কথা বলি, কালকে দারাক বলে একজন আছে, তো সে আমাকে বললো, দাদা আমাকে অমুক একটা গ্রুপে ও একটা কিছু পোস্ট করেছে, আমাকে সে জায়গা অ্যাড করে দাও। আমি তো সেই গ্রুপে আছি, তো সেই গ্রুপে আমি তাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে সেখানে মানে তার সাথে কি হয়েছে, সে জিজ্ঞেস করেছে তাদের গ্রুপের এক্স অ্যাডমিন ইন্দ্রদা কোথায়। তো সেই ব্যাপারে কথাবার্তা বলায় তাকে তার চ্যাট ব্লক করে দেওয়া হয়েছে, সে আর চ্যাট করতে পারছে না। এক কথায় সে ব্লকই তো হয়ে গেল, শুধু সে দেখতে পাচ্ছে আর কিছু না। তো সে তারপরে মানে ফুড এসাইন একটা কিছু ব্যাপারে তাদের মানে সেই গ্রুপের অ্যাডমিন, এন্টি কারাপশন গ্রুপের অ্যাডমিন, সেখানে পোস্ট করেছে যে এটা কি ঠিক করছে, এরকম কিছু পোস্ট করেছে। তো সেখানে সে পোস্ট করেছে, তোমরাই তো পাহাড় দাঁড়া করিয়েছো, এবং পাহাড়টা তো তোমাদের পাহাড় তলায় তো তোমরা পড়বাই। তো সেখানে বিভিন্ন রকমের কথা হয়েছে, এবং সেখানে সে পুরোপুরি বলে দিয়েছে একদম না, সে আমি যা দেখলাম সে একদম ভুল কথা বলেনি। কথা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে কথায় কথায় মানুষকে ব্লক করা উচিত না। কারণ দেখো ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা বুঝতে হবে, আজকে মানুষ রেগে তাদের উপরে কথা বলছে কেন। তোমরা তাদের বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখো, 1% আমি বাদ দিলাম, 99% সবার বাড়িতে জ্বালা আছে, সবার বাড়িতে অসুস্থ বাবা মা আছে, সবার বাড়িতে কিছু না কিছু একটা প্রবলেম আছে। আমার একটা প্রবলেম আছে, আমার মা হার্টের রোগী, অর্ধেক হার্ট খারাপ হয়ে গিয়েছে, ডাক্তার বলেছে 2 বছর বেশি বাঁচবে না, মাসে 6,000 টাকার ওষুধ লাগে। কোথায় থেকে টাকাটা আমি এনে দেবো, কোথায় থেকে? আর যদি বলো যে এরকম এরকম দুর্নীতি হচ্ছে, হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি হচ্ছে, কিন্তু এই জায়গা তো ওবিসি মামলার জন্য নতুন তো নোটিফিকেশন আসছে না, নতুন কোনো রিকোয়ারমেন্টও আসছে না, যেটা আসছে কেস হয়ে আটকে যাচ্ছে। এখানে গভর্নমেন্ট দায়ী, আমরা কি করব? আমার তো কিছু করার নেই, আমার এত ক্ষমতা নেই যে আমি টাকা দিয়ে চাকরি কিনবো, আর থাকলেও আমি করব না, আমি আমার মার চিকিৎসা করাবো। আর এখানে কেসের হুমকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, যদি কেউ খারাপভাবে জিজ্ঞেস করে একদম, তারপরে অ্যাকশন নাও, কোনো অসুবিধা নেই। আর তোমরা যারা কমেন্ট করছো, এটা ভালো মতো জেনে নিবা যে তোমরা যদি কেউ খারাপ কমেন্ট করে থাকো, তার দায় তোমরা নিয়েছে, তার দায় অন্য কেউ হবে না, এটা হচ্ছে নিয়ম। তো যারা কমেন্ট করছো, ভালোভাবে জিজ্ঞাসাবাদ করবে, ভালোভাবে, কারণ জিজ্ঞেস করার অধিকার আছে। আর তারা টাকা যারা দিয়েছে তাদেরকে সেই গ্রুপে অ্যাড করবে। গ্রুপে আমার দরকার নেই, আমি অ্যাড হতে চাই না। যখন আমরা আপডেট জানতে যাবো, আপডেট দিতে হবে, কেস তোমাদের, আপডেট আমাদের। আরো কিছু মনে হয় লাইন আছে, একবার দেখে নিই। আমরা পরীক্ষা বাতিলে নেমেছি, জিতবো কিনা জানি না, তবে শেষ দেখে ছাড়বো। সিঙ্গেল বেঞ্চে হেরে গেলে ডিভিশন বেঞ্চে যাব, ডিভিশন বেঞ্চে হেরে গেলে দিল্লি সুপ্রিম কোর্টে যাব, তাতে যত সময় লাগুক। আজ 14 ও 17 সালের টেট প্রার্থীরা কোর্টে লড়াই করে টেট পরীক্ষা শুধরে দিয়েছে এবং স্বচ্ছভাবে কন্ডাক্ট করাচ্ছে। পিএসসিতে তেমনভাবে কিছু হয়নি, সে কারণে আজকেও আমরা সকলে মিলে ক্লাসিক পরীক্ষাকে সিঙ্গেল শিফটে করাতে পারলাম না, পরীক্ষা কেন্দ্রে জ্যামার লাগাতে পারলাম না, কার্বন কপি পাইনি। মানে এখানে যেটুকু আমি পড়লাম, এটার থেকে দেখে মনে হচ্ছে জিতবো কিনা জানি না, কিন্তু শেষ দেখে ছাড়বো। মানে ব্যাপারটা এখানে এরকম লাগছে যেমন এটা তো কিছুই করতে পারেনি, মানে জিনিসটা হচ্ছে পারবো না, ডিস্ট্রয় করে ছেড়ে দেবো। ব্যাপারটা বোঝো, পারবো না, ডিস্ট্রয় করে ছেড়ে দেবো। আর এখানে কি বলছে, দিল্লি সুপ্রিম কোর্ট অব্দি যাবো। যাও ভাই, কে না করেছে? দিল্লি সুপ্রিম কোর্ট কেন, তোমরা যদি পারো লন্ডনে চলে যাও। মানে আমাদের এখানকার জিনিস তো লন্ডনে ওঠে না, যাই হোক কোনো অসুবিধা নেই, যেখানে বলছি সেখানে যাও, কিন্তু আপডেট দিতে হবে। যদি বেশি পরিমাণে সবাই দেখো,
প্রথমত হ্যাঁ, আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে এসে আমরা খুলেছি পিএসসির ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য। যতটা আমরা পারবো তাদেরকে সাহায্য করবো। এখানে এসে সবাই ফুড এসার ব্যাপারে কোয়েশ্চেন করছে। আমরা তো ফুড এসার কেস করিনি, আর আমরা ফুড এসার ব্যাপারে জানি। তো আমরা তাদেরকে বলছি তাদের অ্যাকাউন্টে গিয়ে কমেন্ট করো, তাদের অ্যাকাউন্টে গিয়ে মেসেজ করো, কারণ তারা জানবে আপডেট, আমরা তো জানবো না। হ্যাঁ, আমি ইউটিউবার, কিন্তু আমি আপডেট না পেলে আমি আপডেটটা দেবো কোথার থেকে? আমি তো নিজের থেকে আর বাড়িতে আপডেট বানিয়ে দিতে পারছি না। তো তাদেরকে গিয়ে আমরা বলছি যে মেসেজ করো। এখন তারা মেসেজ করছে, কেউ যদি খারাপ গালাগালি তার বিরুদ্ধে অ্যাকশন নাও, নো প্রবলেম, কিন্তু কেউ যদি ভালোভাবে বলছে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে একদমই উচিত হবে না। আর দেখো, যদি অ্যাকশনের কথা বলো, তাদের গ্রুপেরও অনেক কিছু আমি দেখেছি, এন্টি কারাপশন গ্রুপের আমি অনেক কিছু দেখেছি, আমার কাছে অনেক কিছু আছে। যদি আমিও সেটা সেসব নিয়ে অ্যাকশন নিতে পারতাম, কিন্তু আমি চাই না। তারাও দেখো, তাদের বাড়িতেও বাবা মা অসুস্থ, বাবা মা আছে। আজকে আমি কেস করলাম, তাদের বাবা মা এসে বললো বাবা কেসটা তো, বা মানে ব্যাপারটা বুঝো, খুব খারাপ হয়ে যাবে জিনিসটা। আমি কোনোভাবে কোনো মতে কেসের সাপোর্টে নয়। আমি চাবো না যে এই পার্টির কেস হোক, আমি চাবো না ওই পার্টির কেস হোক। ব্যাপারটা হচ্ছে যারা আপডেট চাচ্ছে তাদেরকে আপডেট দিয়ে দেওয়া হোক। একটা দেখো, গ্রুপ তোমাদের অ্যাড করতে হবে না, তোমাদের যা গ্রুপ আছে সেই গ্রুপেই যদি কেউ আপডেট বেশি, মানে দেখো একটা দুজন যদি জিজ্ঞেস করে সেটা তোমরা বলতে পারবে। যখন দলে দলে জিজ্ঞেস করবে তখন সেটা তোমাকে একটা পোস্ট করে দিতে হবে। মাসে মিনিমাম মাসে বা 15 দিনে একটা করে তো পোস্ট করতেই হবে, কারণ পাবলিককে তো জানাতে হবে যে কেসের এই অবস্থা। আমি তোমাকে বলছি না ইন্টারনাল ম্যাটারে কি আছে, কেসটা কেন উঠছে না, কবে উঠতে পারে, সেই সব ব্যাপারে একটা তোমাদের তো একটা কিছু দিতে হবে। উকিল বাবুকে তোমরা যা জিজ্ঞেস করছো, উকিল বাবু যেটা বলছে সেটা তোমরা একটা পোস্ট করে দাও, ব্যাস হয়ে গেল, ঝামেলা শেষ। আর আর্টিকেল 19 আছে, আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে, ওকে? তো তোমাদের ভয় নেই। আচ্ছা, ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।